পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একটি ছোট্ট কুটির, গভীর রাত। কুটিরের মধ্যে মলিন আলো ছড়িয়ে আছে। একটা কুপি টিমটিম করে জ্বলছে। বৃদ্ধ রামচরণ শয্যাশায়ী, নিঃশেষিত শরীরে মৃত্যুর প্রহর গুনছেন। তার চারপাশে ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই বসে আছে। সবাই নিস্তব্ধ। বৃদ্ধের কাশি থামছে না। বৃদ্ধ রামচরণ মৃদু কাপা গলায় বলল, শোনো, সবাই শোনো। কিছুক্ষণ থেমে আবার কাশেন। তারপর বলেন, আমরা নিজেদের কর্মদোষেই কষ্ট পাই আর দোষ দিই ভগবানকে। ছেলে রঘু চোখে জল নিয়ে বলে, বাবু, তুমি কথা বলো না, বিশ্রাম নাও। ডাক্তার বলেছিল বেশি কথা বলবে না। বৃদ্ধ হাসির চেষ্টা করে, তারপর বলে, হ্যাঁ রঘু, ডাক্তার কি আর মৃত্যুকে থামাতে পারে? একটু কেশে, আজ আর বেশিক্ষণ নেই রে, চলে যেতে হবে। তবে যাওয়ার আগে একটা কথা বলতেই চাই, যেটা আমার সারা জীবনের ভুল ছিল। বউ মঙ্গলা কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, তুমি এমন কথা বলো কেন গো? আমাদের ফেলে চলে যেও না। বৃদ্ধ আলতো করে হাত বাড়িয়ে মঙ্গলাকে বলে, ভেবো না, জন্ম মৃত্যু তো ভগবানের নিয়মে বাঁধা, কিন্তু দোষ তো আমাদের নিজেরই। আমরা দোষ দিই ভগবানকে, অথচ তিনি অনেক আগেই মুক্তির পথ দেখিয়েছেন। এবারে নাতি বলছে মনে কৌতূহল নিয়ে, দাদু, মুক্তির পথ মানে কি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, ভগবান আমাদের জীবনটা 3 ভাগে ভাগ করে দিয়েছেন, কিন্তু আমরা বুঝিনি। একদিন আমিও তোমাদের মতোই ভাবতাম, দোষ দিতাম ভাগ্যকে আর অভিশাপ দিতাম ভগবানকে, কিন্তু আজ বুঝতে পারছি। ছেলে রঘু বলে, বাবু, তুমি এতদিন এই কথা আমাদের বলনি কেন? বৃদ্ধটি বলছে দৌড় আকাশের দিকে তাকিয়ে, জানি না রে বাবা, তখন বুঝিনি। যখন গাধার মতো খেটেছি, সংসারের জোয়াল কাঁধে নিয়ে জীবন কাটিয়েছি, তখন ভেবেছিলাম কেন এমন করলো ভগবান। কিন্তু আজ বুঝলাম আসলে তিনি আমাদের জন্যই ব্যবস্থা করেছিলেন। কিছুক্ষণ চুপ করে তিনি বললেন, আর যখন বুড়ো হলাম, ছেলে মেয়ের বাড়ির দোরগড়ায় বসে থাকতাম, ভেবেছিলাম এই কি জীবনের শেষ দশা, কুকুরের মতো পড়ে থাকা। তবুও ভাবতাম কেন এমন হলো। মঙ্গলা বলে, চোখ মুছে, তুমি তো আমাদের জন্য সব করেছ, কষ্ট করে সংসার টেনেছ। বৃদ্ধটি আবারও মৃদু হাসি দিয়ে বলল, সে তো আমার কর্তব্য ছিল, কিন্তু আজ যখন লালুর সাথে খেলা করি, কখনো এ বাড়ি কখনো ও বাড়ি, বাদুড়ির মতো লাফাই, তখন বুঝলাম শেষের এই 20টা বছরও ভগবানের দেওয়া। দীর্ঘশ্বাস ফেলে, এসবই আমাদের কর্মফল। ভগবান কিচ্ছু অন্যায় করেননি, তিনি আমাদের ঠিক পথ দেখিয়েছিলেন। আমরা নিজেদের ভুলেই ভুগছি। ছেলে রঘু চোখ মুছে বলে,
বাবু, তুমি যে কথাগুলো বলছো, আমাদের শিক্ষা দিচ্ছ, আমরা সব সময় তোমার কথা মনে রাখব। বৃদ্ধটি আবারও হাসি মুখে বলে, মনে রেখো, জীবনের প্রতিটি ধাপেই ভগবানের নিয়ম আছে। আমরা তাকে দোষ দিয়ে নিজেদের পাপের বোঝা আরও বাড়িয়ে ফেলি। কাঁদতে কাঁদতে বলছেন, ক্ষমা করো যদি কোনো ভুল করে থাকি। সবাই নীরবে কাঁদছে। বৃদ্ধের শ্বাস ধীরে ধীরে স্থিমিত হয়ে আসছে। চারপাশে শুধু নিস্তব্ধতা আর অশ্রুর ধারা। এরপর বৃদ্ধ রামচরণ মারা যান। তার কথা ও শিক্ষা পরিবারের সবার মনে গভীরভাবে প্রথিত হয়ে যায়। রঘু বাবার কথা স্মরণ করে সংসারের কঠিন মুহূর্তগুলোতে শক্ত থাকে। লালুও বড় হয়ে দাদুর উপদেশ মনে রেখে জীবনযাপন করে। ভগবানকে দোষ না দিয়ে নিজের কর্মের দায়িত্ব নিজেই নিতে শেখে সবাই। স্বর্গের সিংহাসনে ভগবান বিষ্ণু বসে আছেন। সামনে গাধা, কুকুর, বানর এবং মানুষ দাঁড়িয়ে আছে। ভগবান হাসি মুখে বলছে, সব প্রাণীর আয়ুষ্কাল আমি নির্ধারণ করেছি। এবার একে একে সবাই শোনো। গাধা বিচলিত হয়ে বলছে, প্রভু, আমার জন্য কত বছর ঠিক করলেন? ভগবান বললেন, তোকে দিয়েছি 50 বছর। গাধাটি কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আরে না না প্রভু, এত কষ্ট আর সহ্য হয় না। সারা জীবন খাটব, 20 বছরই অনেক, বাকিটা ফিরিয়ে দিলাম। ভগবান হাসি সংবরণ করে বললেন, ঠিক আছে, যেমন তোর ইচ্ছা। ভগবান কুকুরের দিকে তাকিয়ে বললেন, তোকে দিয়েছি 25 বছর। কুকুরটি মুখ ভার করে বলে উঠল, প্রভু, এতদিন তো ঘেউ ঘেউ করে কাটাতে পারবো না। মানুষের দৌড়ে পাহারা দেব, উচ্ছিষ্ট খাবো, 15 বছরই যথেষ্ট, বাকিটা ফিরিয়ে দিলাম। ভগবান আবারও মুচকি হেসে বললেন, যেমন তোর ইচ্ছে। এবারে ভগবান বানরের দিকে তাকিয়ে তাকে বলছেন, তোর জন্য দিয়েছি 50 বছর। বানরটি আনন্দে লাফিয়ে, আরে প্রভু, এত লাভ ছাপ আর মজা সহ্য হবে না, 20 বছরই যথেষ্ট, বাকিটা ফিরিয়ে দিলাম। ভগবান এবারে গম্ভীরভাবে বললেন, যেমন তোর ইচ্ছে। এবারে মানুষের পালা আসে। ভগবান মানুষের দিকে তাকিয়ে বলে, তোদের জন্য দিয়েছি 20 বছর। মানুষ আশ্চর্য হয়ে, কেবল 20 বছর প্রভু? এতে তো আমি জীবনের আনন্দই উপভোগ করতে পারবো না। আপনি গাধা, কুকুর আর বানর যে বছরগুলো ফিরিয়ে দিল, সেগুলো আমাদের দিয়ে দিন। এবারে ভগবান হাসি মুখে, চিন্তা করেছিস ভালো, ঠিক আছে, তাহলে গাধার 30 বছর, কুকুরের 15 বছর আর বানরের 20 বছর, সব তোর। মানুষের পৃথিবীতে জীবনযাত্রা শুরু হলো। বাচ্চা মানুষ উচ্ছ্বাসে, আহা কি মজা, খেলবো, হাসবো, সব কিছু নতুন নতুন। বয়স্ক মানুষ মৃদু হাসি। এই হলো 20 বছরের আনন্দ, যেখানে কেবল জীবন উপভোগ করি। বিয়ের পর সংসার ও দায়িত্বের ভারে জর্জরিত। এবারে মানুষ কষ্টে বলছে, সংসারের জন্য দিন রাত খাটি, যেন গাধার মতো। 20 বছর তো আনন্দে কাটলো, আর এখন গাধার 30 বছর শুরু হলো। পরবর্তী ধাপে
মানুষ সন্তানদের উপর নির্ভরশীল। মানুষ আহত স্বরে ছেলেমেয়েরা খাবার দেয়, তবু ভরসা থাকে না। কুকুরের মতো বাড়ির দৌড়ে বসে থাকি, আর কেউ কাছে আসে না। এই হলো কুকুরের 15 বছর। শেষ ধাপ বৃদ্ধাশ্রম বা নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানো। নাতির সঙ্গে খেলা করতে করতে আহা বাদরের মতো নাতি নাতনিদের সঙ্গে লাফাই, খেলি, কখনো এ বাড়ি কখনো ও বাড়ি। এই হলো বানরের 20 বছর। স্বর্গে ভগবানের সাথে মানুষের পুনর্মিলন। মানুষ হতাশ হয়ে বলছে, প্রভু কেন এমন হলো? ভগবান হাসি মুখে বলছেন, তুই নিজেই তো চেয়েছিলি আর আমি দিলাম। নিজের সুখের জন্য যে অন্যের ভাগ চায়, তাকে অন্যের যন্ত্রণাও তো পেতে হয়। অবাক হয়ে মানুষ বলছে, প্রভু আমি ভুল বুঝেছিলাম। ভগবান মৃদু হেসে ভুল শুধরে নিতে পারাই মানুষের মহত্ব। জীবনকে যেমনভাবে পেলি তেমনভাবে মেনে নে, তাতেই শান্তি পাবে। এই গল্পটির মধ্য দিয়ে আমরা এই শিক্ষা পেলাম, প্রত্যেক প্রাণীর জীবনে নির্দিষ্ট দায়িত্ব আর সুখ আছে। অন্যের জীবন নিয়ে ভাবার চেয়ে নিজের জীবনকে যথার্থভাবে গ্রহণ করাই সুখের মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে সবার জন্য ইষ্টচ্ছল জীবন কামনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।